নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় 2024 5 ফেব্রুয়ারি মঙ্গলের মকর রাশিতে অর্থাৎ তুঙ্গ গৃহে সঞ্চার এবং তার ফলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কি ধরনের রেজাল্ট কি ধরনের ফলাফল পেতে চলেছেন। মিথুন রাশি মিথুন লগ্ন সাইন জেমিনি, তাদের অষ্টমে 8th হাউসে মঙ্গল সঞ্চার করছে এবং আমরা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কখনোই মঙ্গলকে শুভ গ্রহ বলি না এবং রাশি লগ্নের অধিপতি বুধের সঙ্গেও মঙ্গলের কিন্তু যথার্থ সম্পর্ক খুব একটা পজিটিভ ক্ষেত্র কিন্তু তৈরি হয় না। এবং মিথুন রাশি মিথুন লগ্নে যদিও তাদের একাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে, তাদের দ্বিতীয় এবং তৃতীয় মঙ্গলের দৃষ্টি থাকবে, কিন্তু মঙ্গল সঞ্চার করছে তাদের অষ্টমে চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে এবং এখানে এই চতুর্গ্রহ যোগ যেখানে তৈরি হচ্ছে সেখানে কিন্তু 13th ফেব্রুয়ারি পর্যন্ত 13ই ফেব্রুয়ারি পর্যন্ত 11th ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি অষ্টমে একটি চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে। এর মধ্যে কিন্তু তাদের রাশি লগ্নের অধিপতি বুধ অ্যাসোসিয়েটেড হয়ে থাকছে, সংযুক্ত হয়ে থাকছে, ফলে হেলথ হ্যাজার্ড কিন্তু বিশেষভাবে বলা হচ্ছে। একে তো অষ্টম ঘর এবং তার সঙ্গে সঙ্গে তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে তাদের রাশি লগ্নের অধিপতি বুধ এবং বুধ কিন্তু এখানে 19th ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে, ফলে 19th ফেব্রুয়ারি পর্যন্ত 5th ফেব্রুয়ারি থেকে 19th ফেব্রুয়ারি কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা। অষ্টমে মঙ্গলের যে অবস্থান তৈরি হচ্ছে এটা একটা বিপরীত রাজযোগও কিন্তু তৈরি করছে, অর্থাৎ একটা অনেক ঝুট ঝামেলা স্ট্রাগল, অনেক টানাপোড়েন, অনেক এফর্ট দিয়ে এবং অনেকটা পরিশ্রম এবং অনেকটা চিন্তা ভাবনা করে কিন্তু তারা অতি অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে একটা রাজযোগের ন্যায় সুফলও কিন্তু পেতে চলেছেন। বিপরীত রাজযোগে মানুষকে অনেক বেশি নিজেকে এক্সার্ট করতে হয়, এটাই বিপরীত রাজযোগে বিশেষভাবে দেখা যায়, যেটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কালে পাবার প্রবল সম্ভাবনা থাকছে। কোনো দীর্ঘদিনের কোনো একটা স্থাবর সম্পত্তি, সেখানে যদি তাদের কোনো সমস্যা ইত্যাদি তৈরি হয়ে থাকে সেখানে একটা সমাধান সূত্র তৈরি হবার বিশেষ সম্ভাবনা। তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিছু বিড়ম্বনা তাদের তৈরি হতে পারে, তারা এমন কিছু রূঢ় কর্কশ বা হার্শ বাক্য প্রয়োগ করলেন তার মাধ্যমে একটা বিড়ম্বনা সমস্যা কিন্তু তাদের তৈরি হতে পারে। এবং প্রাপ্তির ক্ষেত্র থাকছেই, কারণ 11th বৃহস্পতি থাকছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি থাকছে, এর ফলে প্রাপ্তির ক্ষেত্র থাকছে, ইনকামের ক্ষেত্র ভালো থাকছে, কিন্তু ব্যয় ভাবও অত্যন্ত প্রবল থাকছে। পরিবার পরিজন পরিবারের মানুষদের সঙ্গে কোনো ইস্যুতে একটা মতভেদ মতানৈক্য তৈরি হবারও প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। কোনো রক্তপাত, কোনো সার্জারির প্রয়োজন হতে পারে, কোনো রক্তপাত আকস্মিক দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা থাকছে, এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। মিথুন রাশি মিথুন লগ্ন যদি নিজেদের যথেষ্ট তাদের টেম্পারামেন্টকে ব্যালেন্সড রাখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে হেলথের ক্ষেত্রে সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু তারা শুভ ফল পাবেন। নিজেকে অতিরিক্ত এক্সার্ট করার মাধ্যমেও কিন্তু কিছু রাজযোগের ন্যায় শুভ ফল তারা পেতে পারেন। যারা রিয়েল এস্টেট ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ডেভেলপিং বা প্রমোটিং এই ধরনের কাজকর্ম করেন, সেখানেও একটা শুভ ফল পাওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। শত্রু হানির যোগ থাকছে অতি অবশ্যই, এবং যারা লোন বা ঋণ নিয়ে জর্জরিত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেখানেও একটা কিছু টানাপোড়েন বা বিতণ্ডা ইত্যাদির মাধ্যমে একটা সমাধান সূত্র তৈরি হবার সম্ভাবনা থাকছে। নিজস্ব আত্মবিশ্বাস, বাহুবল, বয়সে ছোট ভাই বোনেদের একটা সহযোগিতা, এটা বিশেষভাবে কিন্তু তাদের জন্য থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যেমন কিছু হ্যাজার্ড, অপোজিশন, অসুবিধে, অস্বস্তি পাবেন, ঠিক সেই রকমই আকস্মিক প্রাপ্তি, কোনো মনের ইচ্ছা পূরণ এবং রিয়েল এস্টেটের মানুষরা কিছু শুভ ফলও কিন্তু অতি অবশ্যই পেতে চলেছেন। নমস্কার।